السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. মাই টিভির অনন্য অনুষ্ঠান হক কথায় উপস্থিত হয়েছে। এ পর্বে আমাদের থাকছে ছোট আরেকটি সূরার তাফসির, যেটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে সূরা ফালাকের তাফসির। সূরা ফালাক যদিও ছোট একটি সূরা, কিন্তু তার মাহাত্ম্য অনেক বেশি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা এবং আরেকটি সূরা, তার পরের সূরা নাস, এই দুইটি সূরা অবতীর্ণ হয়েছে তার চিকিৎসার উদ্দেশ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লবিদ ইবনে আসম নামক একজন ইহুদি তিনি আপনার জাদুতে আক্রান্ত করেছেন। এই জাদুগ্রস্ত হওয়ার পর তিনি অনেক দিন জাদুতে ভুগেছেন, কষ্ট পেয়েছেন অনেক। এমনকি কেউ কেউ বলে থাকেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর অ্যাকশনেই তার মৃত্যু হয়েছে, এই কারণে তাকে শহীদও বলা যেতে পারে। তো এই লবিদ ইবনে আসম যখন আপনার জাদু করেছেন, তখন দীর্ঘদিন ভোগান্তির পর একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তখন তিনি দেখতে পান যে তার মাথার দিকে একজন ফেরেশতা আর পায়ের দিকে আরেকজন ফেরেশতা, দুইজন দুই দিকে বসে আছেন। এবং পায়ের দিকে যে ফেরেশতা ছিল, সেই ফেরেশতা যিনি মাথার দিকে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে ওনার কি হয়েছে। তখন উনি বলছিলেন যে ওনাকে জাদু করা হয়েছে। জাদু করেছে কে? বলছেন লবিদ ইবনে আসম, একজন ইহুদি, সে জাদু করেছে। কিভাবে জাদু করেছে? বললে যে অমুক বংশের পুকুরের মধ্যে একটা বড় পাথর আছে, এই পাথর চাপা দিয়ে ওনাকে জাদু করা হয়। তো তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উঠানোর ব্যবস্থা করলেন, পুড়িয়ে দিলেন। তারপরের দিন আবার খোঁজ নিলেন ওই এলাকার। ওই পুকুরে গিয়ে দেখা যায় যে পানিটা একেবারে আপনার মেহেন্দির রঙে রঞ্জিত হয়ে গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পাথর উঠালেন, ওখান থেকে আবারও জ্বালিয়ে দিলেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্কৃতি পেয়েছেন জাদুর কবল থেকে। এটাই ছিল আপনার সূরা ফালাক এবং নাসের অবতীর্ণ হওয়ার মূল কারণ, প্রেক্ষাপট। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চেয়েছিলেন যে এই দুইটা সূরা কোরআনের মূল অংশ না। এই দুইটা সূরা নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য। কারণ তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন, চিকিৎসা স্বরূপে দুইটি সূরা নাজিল করা হয়। যাই হোক, যেটাই উদ্দেশ্য হোক, কিন্তু সকল সাহাবায়ে কেরাম একমত যে এই দুইটি সূরাও কোরআনের অন্তর্ভুক্ত। এই কারণে যখন কোরআন লিপিবদ্ধ হয়েছে, তখন এই দুইটি সূরাকেও কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা সর্বসম্মতিক্রমে প্রমাণিত যে এই দুইটা সূরা কোরআনের অন্তর্ভুক্ত। যাই হোক, সূরা ফালাক আমরা তাফসির করে এখন তাফসির শুনতে পাবো। সূরা ফালাকটা ছোট সূরা, আগে সূরাটা পড়ে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যদিও সূরাটা খুবই ছোট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সূরার মধ্যে আমি আপনি রক্ষা পাওয়ার জন্য দুনিয়াতে অনেক অনিষ্টকারী জিনিস রয়েছে। আল্লাহর যত সৃষ্টি যেগুলো অনিষ্ট করার ক্ষমতা রাখে, সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাওয়া হচ্ছে আল্লাহ শানুর আশ্রয়। কারণ কোন জিনিস আপনার আমার অনিষ্ট করবে সেটা আমরা জানি না। সুতরাং আল্লাহর আশ্রয় চাইলে আল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই কারণে এই ব্যাপারটাও আপনার রাসূলকে আদেশ করা হয়েছে বলার জন্য। বলা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কারণ রাসূল নিজে আক্রান্ত জাদুতে। সুতরাং তাকে আদেশ করা হয়েছে এরকম বলার জন্য, যে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে। কিভাবে আশ্রয় চাইবে? বলে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের মালিকের কাছে। রব্বুল ফালাক, ফালাক বলা হয় প্রভাতকে, সকালকে। তো সকালকে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন আল্লাহ জাল্লা শানহু, তিনি হচ্ছেন সকালের প্রতিপালক, প্রভু। তাঁর আশ্রয় চাওয়া হয়েছে। কিসের থেকে আশ্রয়? কি জিনিস থেকে? বলছে মিন শাররি মা খালাক, যে আল্লাহ জাল্লা শানহু যত জিনিস সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে, সকল জিনিস, যেই জিনিসটা আপনার আমার অপকার করার সম্ভাবনা রাখে বা ক্ষমতা রাখে, সকল জিনিসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। তো সুতরাং খুবই চমৎকার কথা। আপনি একটা জিনিসের নাম ধরলেন না, ব্যাপক আকারে বললেন যে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি সকল অনিষ্টকারী বস্তুর অনিষ্ট থেকে, যা আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন। তাহলে ব্যাপকভাবে চাওয়া হলো। আরেকটা
মিন শাররি মা খালাকের পরে ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব বলা হয়েছে। গাসিক শব্দ, গাসিক শব্দ হচ্ছে রাত্রি, ওয়াকাব শব্দের অর্থ আসে, বলে যে এবং রাত্রের অনিষ্ট থেকে। কিছু জিনিস আছে আপনি দুনিয়াতে যখন দিনের বেলায় দেখতে পান তাহলে এর অনিষ্ট থেকে আপনি রক্ষা পাওয়া আপনার জন্য সহজ, কিন্তু রাত্রির বেলা তো আপনি দেখতে পান না, অন্ধকার রাত্রি, আর রাত্রি যদি গভীর অন্ধকার হয় তখন সে অনিষ্ট থেকে বাঁচাও মুশকিল, কারণ লুকায়িতভাবে শত্রু লুকিয়ায়িত থাকে এবং আপনাকে আঘাত করা সহজ হয়। এই কারণে আল্লাহ শানুর কাছ থেকে বিশেষভাবে আগে ব্যাপকভাবে চাওয়া হয়েছে যে আল্লাহর যত সৃষ্টি আছে তার অনিষ্ট থেকে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাত্রের অনিষ্ট থেকে, রাত্রে যেই প্রাণীগুলো অবস্থান করছে সেগুলোর অনিষ্ট থেকে যখন রাত্রি এসে যায়, তাইলে রাত্রে বিচরণশীল যত প্রাণী আছে সেগুলোর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সেটা হচ্ছে আরেক ধরনের। তাইলে আমরা ব্যাপক আকারে একবার আশ্রয় চাইলাম আল্লাহর কাছে, আল্লাহর সকল সৃষ্টি থেকে। আবার বিশেষ করে যেই সময় অনিষ্ট করা সহজে সম্ভব, মানে অন্ধকারে, সেই অন্ধকার রাত্রিতে যেন কোনো জিনিস আপনার ক্ষতি করতে না পারে। বিশেষ করে মানুষ রাত্রিবেলায় শুয়ে থাকে, ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ শান রাতকে সৃষ্টি করেছেন মানুষের আপনার আরাম করার জন্য। তো সুতরাং এই রাত্রিতে যখন একজন মানুষ ঘুমিয়ে পড়ে তখন কোনো জিনিস যদি অনিষ্ট করতে চায় তাহলে সহজে অনিষ্ট করতে পারে। এই কারণে এই রাত্রিকে, বিশেষ করে রাত্রিতে বিচরণশীল যত প্রাণী আছে সেই প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। তারপরে আরেকটা জিনিস এরপরে আসছে ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং বিশেষ করে ওই রাসূলকে যে আপনার জাদু করা হয়েছে সেই জাদুর কথা, যে ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং ওই মহিলাদের অনিষ্ট থেকে যারা গিরা সৃষ্টি করে জাদু করে সে রাসূলকে, যারা ফু মেরে একটা রশি নিয়ে এই রশির মধ্যে ফু মেরে মেরে 11টা গিট দেওয়া হয়েছে, মানে একটা রশির মধ্যে 11টা বান দেওয়া হয়েছে, প্রত্যেকটা বান দেওয়ার সময় ফু দেওয়া হয়েছে। তো এই যে মহিলারা করেছে এটা, তো এই মহিলার মাধ্যমে হয়েছে, তো এই কারণে বলা হয়েছে ওই মহিলাদের অনিষ্ট থেকে যারা আপনার গিরায় ফুৎকার করে জাদু করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই তাদের অনিষ্ট থেকে রক্ষা চাওয়া হয়েছে। জাদু এমন একটা জিনিস যেটা মানুষকে ক্ষতি করে, এটা বাস্তব, এটা অবাস্তব কিছু নয়। এবং এটা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে আক্রান্ত হয়েছেন, এটা থেকে মুক্তির পথও বের করে দেওয়া হয়েছে। জাদুর সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ চিকিৎসা হয়েছে সূরা, আপনার যেটা বড় সূরা বাকারা। সূরা বাকারাটা হচ্ছে জাদুর মহৎ একটা চিকিৎসা। কেউ যদি জাদুতে আক্রান্ত হয়, কেউ যদি পানি নিয়ে পানির মধ্যে 7টা বড়ই পাতা রাখে এবং ওই পানির মধ্যে সূরা বাকারা পড়ে যদি ফু দেওয়া হয়, ফু দিয়ে যদি ওই পানি দিয়ে গোসল করে, আপনার জাদুর অনিষ্টতা শেষ হয়ে যায়। কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন যে সূরাতুল বাকারা লা তাসতাতিউহাল বাতালা, যে সূরা বাকারাটা এমন একটা সূরা যে কোনো জাদুঘর সেটা সহ্য করতে পারে না, মানে সূরা বাকারা পড়লে জাদুর অ্যাকশন এমনিই কেটে যায়। এই কারণে সূরা বাকারা আমরা কাজে লাগাতে পারি কেউ যদি জাদুতে আক্রান্ত হয়ে যায়। এবং পাশাপাশি রাসূলকে যে 2টা সূরা উপহার দেওয়া হয়েছে চিকিৎসা স্বরূপ, সেটা তো কাজে অবশ্যই লাগাবো, সেটা তো চিকিৎসা হয়ে যাবে। এই যে জাদু মানুষ করে, মানুষ জাদু শত্রুতামূলক করে, একজনকে জাদু করে ক্ষতিগ্রস্ত করে। অনেক এলাকায় আছে জাদুর প্রকোপ অনেক বেশি, যেমন মুসলিম বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়াতে জাদু একবারে খুব বিস্তার লাভ করেছে। এই জাদু এটা মানুষে আপনার করে থাকে, এবং সুদানের মধ্যেও এই জাদুর আপনার প্রকোপ আছে। আমাদের দেশে যে নাই তা না, অনেকে জাদু করে অনেকের আপনার এমনকি যৌন শক্তিও নষ্ট করে দেওয়া হয়। আরব দেশে এমন একটা ঘটনা ঘটেছে, এক বড় শায়েখ সৌদি আরবের, যে তাকে যারা শিরিকপন্থী তারা জাদু করেছে, জাদু করার কারণে তার একবারে যৌন শক্তি শেষ হয়ে গেছে। তখন তিনি তার এক বন্ধুর সাথে আলাপ করেছিলেন যে এটা থেকে নিষ্কৃতি কীভাবে পাওয়া যায়। তখন তিনি বুদ্ধি দিয়েছেন যে আপনি পানি পান করুন, জমজমের পানি, পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে করতে একসময় দেখা যাবে যে আপনার জাদু নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এইভাবে উনি জাদু থেকে মুক্তি পেয়েছেন। সুতরাং জাদু থেকে রক্ষা পাওয়ার শরীয়ত বিরোধী পন্থা কখনো গ্রহণ করতে যাবে না যখন শরীয়ত সম্মত ব্যবস্থা আছে। অনেকে আছে জাদুতে আক্রান্ত হইলে চলে যায় কার কাছে, যারা জাদুর মানে ক্রিয়াকে নস্যাৎ করে দেয়, এরাও কিন্তু জাদুকর। জাদুকরের কাছে যাওয়া একবারই নিষেধ। জাদুকরের কাছে গেলে ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা আনজাল,
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, বলেছেন যে কোনো ব্যক্তি যদি জাদুকরের কাছে যায়, গণকের কাছে যায়, এবং যদি ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, তার কথায় যদি সে বিশ্বাস করে, তাইলে সে কাফের হয়ে যায়। সুতরাং ব্যাপারটা মুশকিল। এই কারণে জাদুকরের কাছে যাওয়া যাবে না। জাদু করলে শরীয়সম্মত চিকিৎসার ব্যবস্থা আছে। সূরা বাকারা পড়া, যেটা একটু আগে বললাম, সূরা ফালাক, নাস, এরকম আরও দোয়া আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এবং আয়াতুল কুরসি, এই জাতীয় ব্যবস্থা আছে। সুতরাং কখনো জাদুগ্রস্ত হলে জাদুকরের কাছে কখনো যাব না, সেটা একেবারে নিষেধ শরীয়তের মধ্যে। কমপক্ষে আরেক হাদিসের মধ্যে আছে, কেউ যদি আপনার জাদুকরের কাছে যায়, তার 40 দিনের ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুতরাং জাদুকরের কাছে আমরা যাব না। তারপরের আয়াতে আল্লাহ জাল্লাহু বলছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটা মানে সমস্যাকর ব্যাপার, সেটা হচ্ছে অনেকে আপনার হিংসার শিকার হয়ে যান। যে একজন ব্যক্তি, তার সম্পদ অনেক বেড়েছে, অথবা তার জ্ঞান গরিমা অনেক বেশি, তার সুনাম সুখ্যাতি অনেক বেশি, দেখা যায় যে আরেকজন ব্যক্তি তার প্রতি হিংসুটে হয়ে গেছে, মানে হিংসার সম্মুখীন হয়েছে। হিংসা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গ্রহণীয়, যেটা যে হাদিসের মধ্যে যেটা সাপোর্ট আছে, রাসূল বলছেন লা হাসদা ইল্লা ফিতনাতাইন, যে দুইটা জিনিসে হিংসা করা যেতে পারে। কিন্তু হিংসার আরবিতে, বাংলাতে যদিও একটা শব্দ, কিন্তু আরবিতে দুইটা শব্দ আছে। একটাকে হাসাদ বলা হয়, সেটা একবারে সম্পূর্ণ নিষেধ। সেটা কোন ধরনের? যে একজনের মধ্যে আপনি একটা গুণ দেখেছেন, নেয়ামত দেখেছেন, আপনি চান যে তার এই নেয়ামতটা দূর হয়ে যাক। একজন ব্যক্তি সুন্দর, আপনার দেখতে খুবই সুন্দর, মানুষ তাকে দেখে পছন্দ করে, ভালোবাসে, আপনি চান যে তার এই সৌন্দর্য নষ্ট হয়ে যাক, অসুখে পড়ে তার একবারে চেহারা সুরত বিকৃত হয়ে যাক, এরকম চাওয়া, এটাকে জাওয়ালুন নি'মা বলে, মানে কোনো নেয়ামত চলে যাওয়া। এটা কিন্তু শরীয়তে একবারে নিষেধ। কারণ আপনি যতই চাইবেন আরেকজনের ক্ষতি করতে, আল্লাহ না চাইলে তো কাজ হবে না। আল্লাহ বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যাই চাইবে কাজ হবে না যতক্ষণ যে রব্বুল আলামিন না চাইবে। এই কারণে হাসিদ হব না আমরা, মানে আরেকজনের প্রতি হিংসা করব না। আমি হিংসার শিকার হই, এতে লাভ আছে, কারণ যেই ব্যক্তি হিংসার শিকার হয়, আল্লাহ তার সহায় হয়ে থাকেন। সুতরাং ওই যে হিংসাকারীর হিংসা থেকে, হিংসার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। তো একটা বললাম কি, হাসাদের একটা সিস্টেম, যেটা আরবিতে হাসাদ বলা হয়, সেটা হচ্ছে আরেকজনের নেয়ামতটা চলে যাক, আরেকজনের যেই মানে নেয়ামত আল্লাহ দিয়েছেন, যেটার উপর ঈর্ষান্বিত হয়েছে অন্য ব্যক্তি, সে চায় যে এই নেয়ামতটা দূর হয়ে যাক। আরেকটা আছে, আরবিতে বলা হয়, বাংলাতে কিন্তু এরকম প্রতিশব্দ নাই, সেটা হচ্ছে গিবতা। অর্থাৎ একজনের মধ্যে, একজনকে আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছেন, তিনি মানুষকে দান সৎকার করেন। তো আপনি যদি চান আল্লাহর কাছে, আল্লাহ আমাকেও তার মতো ধন সম্পদ দিয়ে দাও, আমি যেন সদকা খেরাত করতে পারি, এটা নিষেধ না। এই কারণে রাসূল বলেছেন লা হাসদা ইল্লা ফিতনাতাইন, যে হিংসা দুইটা জিনিসের মধ্যে করা যাবে, আর বাকিগুলোর মধ্যে করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু ইলমা, বলে যে একজনকে আল্লাহ জাল্লাহু শানহু জ্ঞান দিয়েছেন, শরীয়তের জ্ঞান দিয়েছেন, ফাহু ইয়াখদি বিহি লাইলান ওয়া নাহারা, সেই ব্যক্তি এই আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে মানুষের মাঝে ফয়সালা করে দিতে পারেন, কোনো সমস্যা হলে সমস্যার সমাধান দিতে পারেন। এটা একটা আপনার হিংসার বিষয়, শরীয়ত সমর্থিত, যে একজনে জ্ঞানী হয়েছে, তো আপনিও চেষ্টা করেন, আপনিও জ্ঞানী হন, যেন আপনি মানুষের কল্যাণে আসতে পারেন। বর্তমানে যেইভাবে ফিতনা ধেয়ে আসছে, এই পরিস্থিতিতে একমাত্র মানুষকে রক্ষা করতে পারে জ্ঞান। কারণ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের মাঝে যত আপনার সমস্যা আছে, সব সমস্যার মূলে হচ্ছে মূর্খতা। বর্তমান যুগে সাধারণ আক্ষরিক শিক্ষা বেড়েছে ঠিকই, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব, যেটা আপনার মাহফিলগুলোর দিকে তাকালে দেখবেন যে মাহফিলগুলো অধিকাংশ মানে কিছু কবিতা বলে, কিছু গান গেয়ে, বা কেউ আজানের সাউন্ড শোনায়, কেউ কোরআন তেলাওয়াত করে, মানে এরকম মাহফিল চালিয়ে যায়। আসলে মাহফিলের উদ্দেশ্য কি সেটা ছিল? না, কোশ্চিন কালেও না। বরং মাহফিলের একমাত্র উদ্দেশ্য আছে সমাজের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো চিহ্নিত করে ডাক্তারের মতো চিকিৎসা দিবে। সুতরাং অযথা মানুষের সময় নষ্ট করবে না। আর এটা খেয়ানত বটে। আপনাকে একজন ব্যক্তি বা একটা সমাজ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন যেন আপনার সুন্দর কথা শুনে ওই সমাজের মানুষের পরিবর্তন আসে, কিন্তু আপনি যদি গেটে সময়টা নষ্ট করে দেন, তাহলে আপনাকে পরবর্তীতে যে হাদিয়া দেওয়া হবে সেটা তো হালাল হবে না। কারণ যেই সময়টা আপনার থেকে নেওয়া হয়েছে, এই সময়টা তো আপনার থেকে কিনার মতো কিনে নিয়েছে। সুতরাং আপনি এই সময়টা কিভাবে কাটিয়ে দিয়েছেন, এটা হিসাব দিতে হবে। এই কারণে অবশ্যই প্রত্যেককে খেয়াল করতে হবে
যে আমি যেন সমাজের সাথে গাদ্দারি না করি, সমাজের যেন কল্যাণ করার চেষ্টা করি। তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এরকম কিছু চিন্তা করে যে আল্লাহ ওকে যেরকম জ্ঞান দিয়েছেন, জ্ঞানের মাধ্যমে মানুষের মাঝে বিলাচ্ছে জ্ঞান, মানুষকে শিক্ষিত বানাচ্ছে এবং এটা সদকা জারিও বটে, আমাকে যেন আল্লাহ সমতুল্য জ্ঞান দিয়ে দেন, তার সমান বা তার চাইতে বেশি আমিও যেন মানুষের মাঝে জ্ঞান বিলাতে পারি। এটা কিন্তু শরীয়তে নিষেধ না যে আপনি ঈর্ষান্বিত হবেন তার প্রতি একজন বড় আলেমকে দেখে। এটা একটা। দ্বিতীয় নম্বর গিফতার আরেকটা সিস্টেম আছে, যে রজুলুন আতাউল্লাহু মালা ফাহুয়া ইউনফিকু ফি সাবিলিল্লাহ লাইলান ওয়া নাহারা। রাসূল বলেন আরেকটা হিংসা করতে পারেন বা ঈর্ষা করতে পারেন যে একজনকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন এবং সে রাত দিন ওই সম্পদ বিলিয়ে যাচ্ছে মানুষের মাঝে। যত গরিব দুঃখী আছে সবাই যেই আসে তাকে তার সমস্যার কথা শুনে এবং তার সমাধান করার চেষ্টা করে। সুতরাং আপনারও এই চিন্তা আসতে পারে যে আমাকে যদি আল্লাহ জাল্লাহু তার মতো সম্পদ দিত তাহলে আমি এরকম বিলিয়ে দিতাম। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ 4 ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ হয়েছে যাকে আল্লাহ জাল্লাহু জ্ঞানও দিয়েছেন এবং শরীয়তের বুদ্ধিও দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং সে ওই অনুযায়ী চলারও সেই পন্থা আল্লাহ জাল্লাহু দিয়েছেন, হ্যাঁ, এবং পাশাপাশি সম্পদও দিয়েছেন, হ্যাঁ। তো এই দুইটা জিনিস যদি একসাথে হয় তাইলে জ্ঞানের কারণে সে তার সম্পদগুলোকে সঠিক রাস্তায় ব্যয় করবে, তাইলে সে অনেক সওয়াবের মালিক হবে। তাইলে জ্ঞান আর সম্পদ একসাথে হয়েছে। আরেকজন মানুষ আছে আল্লাহ জাল্লাহু তাকে আপনি জ্ঞান দিয়েছেন ঠিকই কিন্তু অর্থ দেন নাই। বলে যে এখন যদি এই ব্যক্তি আরেকজনের সম্পদ দেওয়া দেখি যদি আফসোস করে বলে যে হায় আফসোস, আমি যদি তার মতো সম্পদ পেতাম তাহলে তো আমি এরকম সদকা করতে থাকতাম। রাসূল বলেন তাকে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। মানে এই ব্যক্তি তার জ্ঞান আছে, মানে জানে যে এরকম সদকা দিলে পরকালে অনেক কিছু পাওয়া যাবে, সদকার ছায়ার নিচে থাকা যাবে। সুতরাং সে আফসোস করে যদি এরকম ঈর্ষান্বিত হয় ব্যক্তির প্রতি এবং বলে আল্লাহ যদি আমাকে দিত আমি করতাম, রাসূল বলছেন সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। মানে ওই ব্যক্তি সরাসরি সদকা করে যে সওয়াব সে আশা করার কারণে ওই সওয়াবটা পেয়ে যাবেন। এটা একটা ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ আছে যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, জ্ঞান দেয় নাই। সুতরাং সে কি করে ওই অর্থগুলোকে অকাজে ব্যয় করে। আমাদের দেশে এরকম লোকের সংখ্যা অনেক বেশি ধনীদের মাঝে, যে সম্পদ আছে ঠিকই শরীয়তের জ্ঞান নাই, যার কারণে আজে বাজে কাজে আপনার এই টাকাগুলো নষ্ট করে দেয়, পরকালে সে গুনার ভাগী হবে। এটা এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ আছে যখন দেখে একজনে উল্টাপাল্টা টাকা দেয় মানুষকে, মানে আজে বাজে বেবিচারের ক্ষেত্রে, মদ পানের ক্ষেত্রে এইদিকে ওইদিকে ব্যয় করে, তখন আরেকজন ব্যক্তি আফসোস করে বলে যে হায় আল্লাহ, আমি যদি এই টাকার মালিক হইতে পারতাম তাইলে আমি এরকম তার মতো চলতে পারতাম। রাসূল বলেন ও তো ব্যয় করে নাই উল্টা জায়গায়, কিন্তু ওই যে আফসোস করলো, এই আফসোস করার কারণে তাকে সমপরিমাণ গুনাহ দেওয়া হবে। হ্যাঁ, তাইলে মুশকিল। এই কারণে এই যে হাসাদ যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একবারে নিষেধ। দুইটা জায়গায় আপনার যেটা শরীয়তের ফায়দায় আসবে সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে ঈর্ষা করতে অনুমতি দিয়েছেন। এই হাসাদ জিনিসটা এত ভয়ঙ্কর যে হাসাদে যে নিপতিত হয়, মানে যে হিংসা করে, সে কিন্তু সর্বপ্রথম শাস্তির সম্মুখীন হয়। সেটা কিভাবে? আল্লাহ জাল্লাহু তো যাকে চান নেয়ামত দিবেনই, এটা নিয়ম আল্লাহর। আল্লাহ যাকে চাইবেন নেয়ামত দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে অনেক মানুষ আছে এমন যে আরেকজনের নেয়ামত দেখি সে নাখোশ হয়ে যায়। তা আপনি যদি নাখোশ হন, আল্লাহ কি তাকে দিবে না? অবশ্যই দিবে। তো সুতরাং দেখা যায় যে একজন একজনের নেয়ামত দেখে নাখোশ হইতেছে, তে অন্তর জ্বালায় ভোগে। এই কারণে আপনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন সবচাইতে বড় শাস্তি একজন হিংসুটে মানুষের জন্য, যে অন্যের আপনার নেয়ামত দেখতে থাকবে আর সে এমনি নিজে নিজে পুড়তে থাকবে, মানে নিজে কষ্ট পাইতে থাকবে। এবং এতে করে তার কি হবে? আরেকটা ক্ষতি আছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি হিংসা করে আরেকজনের উপর, তাহলে তার এই হিংসাটা তার আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেরকম ভাবে আগুন আপনার লাকড়িকে ধ্বংস করে দেয়, মানে লাকড়িকে পুড়িয়ে ফেলে। সুতরাং এই যে হাসাদ করা, হিংসা করা অন্যের প্রতি, এই হিংসাটা কিন্তু ভয়ানক। হিংসাটা নিজের অন্তর জ্বালার কারণ হয়ে দাঁড়ায়, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার পাশাপাশি সোয়াবগুলোকে ধ্বংস করে দেয়, কোনো সোয়াবে শেষ পর্যন্ত আর থাকে না। তাইলে ব্যাপারটা খুব ভয়ঙ্কর। এই কারণে হাসাদ থেকে, ঈর্ষা থেকে, হিংসা করা থেকে আমরা ইনশাআল্লাহ
দূরে থাকার চেষ্টা করব। কারণ আপনি যতই হিংসা করবেন না কেন, আল্লাহ জাল্লাহু যাকে যা দিতে চাইবেন তাকে তা দিবেনই দিবেন। শুধু আপনি হিংসা করে আপনি নিজে কষ্ট পাবেন, এছাড়া আর কিছুই হবে না। কারণ আল্লাহর বরাদ্দ আছে, আকাশ জমিন সৃষ্টি করার আগে যে কাকে কি দিবেন আল্লাহ সব ফাইনাল করে রেখেছেন। সুতরাং আপনার হিংসার কারণে কারোর কোনো কমতি হবে না। সুতরাং আমরা এই সূরা থেকে কয়েকটা জিনিস শিখতে পেরেছি, সেগুলো ইনশাআল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।